আসসালামু আলাইকুম গাইস, পবিত্র মাহে রমজান আপনাদের সবাইকে শুভেচ্ছা। আর কারণ অল্প কিছুদিন পরে কিন্তু রমজান শুরু হতে চলেছে, আর আপনি কীভাবে আপনার ছবি দিয়ে এরকম রমজানের পোস্টার তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কারণ আপনি যদি এরকম ছবি এডিট করে বা এরকম পোস্টার তৈরি করে আপনি ফেসবুকে পোস্ট করেন, তাহলে আপনার বন্ধু বান্ধবরা দেখে অবাক হয়ে যাবে। আর আপনি কিন্তু শুধুমাত্র এখানে আপনার ছবিটা বসিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের মোবাইলের যে ফটো দিয়ে এডিট করবেন ওই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেজন্য আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ক্রোম ব্রাউজার এবং PixelLab দুইটা সফটওয়্যার আছে। এই দুটো সফটওয়্যার কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো দুইটি সফটওয়্যার আপনাদের মোবাইলে ডাউনলোড করা থাকতে হবে। তো সবার প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবেন রিমুভ বিজি লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপলোড ইমেজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই আপলোড ইমেজে ক্লিক করবেন। যখন আপনার আপলোড ইমেজে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে। এখানে ব্রাউজ নামের একটি অপশন, এই ব্রাউজ অপশনে ক্লিক করবেন। যখন ব্রাউজ অপশনে ক্লিক করবেন তখন আপনার যে ছবিটি দিয়ে এডিট করতেছেন ওই ছবিটি এখানে দিবেন, অর্থাৎ যে ছবিটিতে পোস্টার বানাতেছেন ওই ছবিটি এখানে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার মন মতো একটি ছবি দেবো, কারণ আমি ওমর ভাইয়ের ছবিতে একটি পোস্টার তৈরি করবো। ওমর ভাইয়ের ছবিটা দেওয়ার সাথে সাথে দেখবেন এটা কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে, অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে কিন্তু। তো এখান থেকে আপনার ছবিটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। যখন ডাউনলোড আইকনে ক্লিক করবেন দেখেন এখানে এটাতে ক্লিক করে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে আপনার আমার এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি পিএলপি ফাইল দেখতে পাবেন। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এইরকম একটি ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। ঠিক আছে, এই 3 ডট যখন ক্লিক করবেন তখন আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে ডাউনলোড নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে যে ডাউনলোড নামের একটি অপশন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আপনারা বাকি প্রসেসটা আমি আপনাদেরকে PixelLab সফটওয়্যারটি দেখিয়ে দিব, কারণ PixelLab সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আগের থেকে বলে রাখি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শকই থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবার প্রথমে আপনার মোবাইল থেকে PixelLab সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো PixelLab সফটওয়্যারটি যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম আসবে। এখান থেকে এগুলো আমি আগে থেকে করে রেখেছি, আমি এগুলো সবগুলো ডিলিট করে দেবো। ঠিক আছে, তো এগুলো আপনি একটা একটা করে ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে আবার নতুনভাবে অ্যাড করে দেখাবো। ঠিক আছে, তো আপনারা যখন এরকম আসবেন তখন আপনার সামনে এরকম আসবে। আপনাদেরকে আমি একদম প্রথম থেকে দেখা, আপনার যখন PixelLab সফটওয়্যার ওপেন করবেন তখন আপনার সামনে এরকম আসবে। এরকম আসার পরে এখান থেকে উপরে এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। সরি, আমি একটু দেখে দিই। এখানে 3 ডট অপশনে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন আবারও 3 ডট অপশনে ক্লিক করার এখানে দেখছেন ওপেন ডট পিএলপি ফাইল, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার আপনার সামনে এরকম আসবে। এখান থেকে পিএলপিতে ক্লিক করবেন। তো পিএলপিতে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে। আপনি যে ফাইলটি ওখান থেকে ডাউনলোড করেছেন আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে যে ফাইলটি ডাউনলোড করেছেন ওই ফাইলটি দেখবেন এখানে অটোমেটিক শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রামাদান পোস্টার 2023 পিএলপি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এরকম আসবে। এখানে ওপেন অ্যাড এটাতে ক্লিক করবেন। যখন এটাতে ক্লিক করেন দেখবেন এটা আপনার ইয়ের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওমর ভাইয়ের একটি নাম আর ওমর ভাইয়ের ছবি। এখানে আপনার ছবি এখন এবার আপনার নাম বসাবেন। তো কীভাবে বসাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবার প্রথমে আপনি ওমর ভাইয়ের ছবিটার উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পর আপনার এই জায়গাতে ক্লিক করবেন। মাঝখানে এই জায়গাতে যখন ক্লিক করবেন তখন এই জায়গাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে গ্যালারিটি ছবি, গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। আপনি কোন ছবিটি দিয়ে এগুলো এডিট করতে চান, আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন আপনার নিজের ওই ছবিটা দিবেন। আমি যেহেতু ওমর ভাইয়ের ছবিতে এটা করবো সেজন্য আমি ওমর ভাইয়ের ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ওমর ভাইয়ের ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। আর এখান থেকে ক্রপ নামের ওইটা অপশন আছে, আপনি চাইলে একটু ক্রপ করে নিতে পারেন। তো আমি এখানে রাইট সাইডে ক্লিক করে দেখেন এটা কিন্তু বড় আকার হয়ে গেছে। আপনারা চাইলে এই ছবি এই যে এই আইকনে ক্লিক করে আপনাদেরকে দেখে এই আইকনে ক্লিক করে এটা ছোটো বড়ো করতে পারেন। এই দেখেন ছোটো বড়ো করতে পারবেন আপনারা। আর রোটেট করতে চাইলে আপনারা এটাতে ক্লিক করে রোটেট করতে পারেন, এটাতে ক্লিক করে রোটেট করতে পারেন। তো আমি রোটেট করবেন, এটাতে আমি এভাবে বসিয়ে দিব। তো বসানোর পর এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওমর ভাইয়ের একটি নাম। এখানে আপনার নিজের নাম কীভাবে দিবেন সেজন্য এখানে ওমর ভাইয়ের নামটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দুবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে এই নামটি কেটে আপনার নামটি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আপনার নামটি এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি আর এখানে নতুন নাম বসাইছি না, কারণ আমি এটা দিয়ে এডিট করবো। ঠিক আছে, তো
তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিছি। তো এখান থেকে আপনার নামটি চুজ করে নেবেন। তো ধরেন আপনার এডিট করা শেষ, এখন আপনি এটা সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য এই যে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, এখান থেকে একদম নিচের সেভ অ্যাজ এ ইমেজ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই যে এই অপশানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন। তো এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।